আমরাও একটুখানি মজা করে আমাদের রেসিপি রান্না করেছি। একটা ভিলেন কোনো সময় এতটা গুড লুকিং হতে পারে যে অলমোস্ট হিরোর মতো দেখতে। হি ইজ হিরো। একটি গল্পের মূল হিরো হচ্ছে একজন ডিরেক্টর। কাট পিসের নতুনত্বটা যদি নিয়ে আসি, আমরা এখনো কোনো কিছুই প্রকাশ করার এখনো সুযোগ পাইনি, এখনো অনেক কিছু প্রকাশ করা বাকি আছে। দুর্ভাগ্যবশত আমরা এখন আমাদের মোশন পোস্টারটা দেখাতে পারিনি দেখে। যে সময় এটা সাউন্ড সহ একটুখানি বাড়ি পড়বে, আমার বিশ্বাস যেটা অন্যান্য মানে অনেকগুলো প্রোডাকশন থেকেই প্রত্যেকের একটা আলাদা আদা আছে, আলাদা একটি টেস্ট আছে, একটি আলাদা মজা আছে। আমরাও একটুখানি মজা করে আমাদের রেসিপি রান্না করেছি। এটা আমরা মিউজিকে একটুখানি বাড়ি মেরে দেখাতে পারবো বোধহয়, যে সময় আমাদের এফডিসি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, যখন সাউন্ডটা ধাম করে উঠবে। তো হয়তো বা এইসব জিনিসপত্র আছে আমাদের কাছে। এবং নায়িকার এই মালা চরিত্রের যে লুক, এটা একটা নতুনত্ব। যে সময় আমরা এখনও ঠিক মতো যেহেতু পোস্টারটা দেখতে পারিনি, এই লুকটা এখন পর্যন্ত হয়তো বা ইমপ্লিমেন্ট হয়নি অন্য কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে। একটা ভিলেন কোনো সময় এতটা গুড লুকিং হতে পারে যে অলমোস্ট হিরোর মতো দেখতে। হি ইজ হিরো। তো এরকম হিরো আমরা মানে ভিলেন কখনো আগে দেখিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর হিরোর ব্যাপারে আপনারা যাই সাথে বলতে পারেন। আমার ক্ষেত্রে সবসময় যেটা মনে হয়েছে, একটি গল্পের মূল হিরো হচ্ছে একজন ডিরেক্টর। এবং আমি চাই যে এই ডিরেক্টরের সাথে আমি আরও কনসিস্টেন্টলি কিছু কাজ করি, কারণ আমার শরীরে আঞ্জা পাঞ্জা দু একটা লড়ে গিয়েছে। আমি ভাঙ্গার আগ পর্যন্ত কাজ করতে চাই, কারণ আমি দেখতে চাই যে সেটে সে আমাকে কতক্ষণে দাবরানি দিতে পারে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমাদের সব কিছুর ঊর্ধ্বে থাকে আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের বাংলাদেশ। আমরা চেষ্টা করেছি এখানে আইটেম সং রাখা সত্ত্বেও, রোম্যান্টিক সং রাখা সত্ত্বেও, সিনেম্যাটিক ড্রামা রাখা সত্ত্বেও আমাদের দেশকে কীভাবে এখানে একটি বড় পর্যায়ে নেওয়া যায়, সেটার আমরা ছোট মানুষরা একটু ছোট চেষ্টা করেছি। হয়তো বা সেটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন হতে পারে। ডিরেক্টরের একটা বিশাল বড় গুণ আছে, ডিরেক্টর যখন অ্যাকশন বলে তার কাট বলতে ইচ্ছা করে না। এবং আমি একটা সিন এরকম আছে যে আমি মোটামুটি 25 ফুট উপরে একটা ট্রাকের ভিতরে আছি, এবং যেহেতু আমি কোনো ডামি ইউজ করিনি, আমার কাঁধে হচ্ছে একজন বাচ্চা, এবং ডিরেক্টর বলছে তুই লাফ দে। এবং আমি ফলস লক মানে লুক দিতে চেয়েও দিতে পারছি না, কারণ ফলস লুক পড়ে যাচ্ছে। আমি ওইখান থেকে লাফ দিয়েছি ভাই। তো টোটালটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাসুদ ভাই আমাকে কম মারেনি, চামের উপরে 4-5 জন। এবং ডিরেক্টর এখান থেকে বলতো তোরা মার। তো মার মানে আমাকে বলতো, ওরা মনে করতো ওদেরকে মারতে বলতো, তো হিরো হিসেবে আমি অনেক মার খেয়েছি ভাই।